হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুমন চক্রবর্তী। আজকে এই ভিডিওতে আমি জিওগ্রাফির ওপর একটা ভিডিও দিচ্ছি, শিলা। তো শিলার আমি কিন্তু প্রশ্ন আগেও দিয়েছি ভিডিও। যারা দেখোনি চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অবশ্যই পরপর ভিডিও দেখো, শোনো, তাতে কিন্তু তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। কেননা পরপর এটা সিরিজ ওয়াইজ একটা টপিক বা চ্যাপ্টার ওয়াইজ আমি আলোচনা করছি ভিডিওতে। তো যারা চ্যানেলটি প্রথম দেখছো, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। আমার সাথে যদি কেউ পার্সোনালি টিউশন নিতে চাও, ক্লাস 5 to 10 আর্টস, অল সাবজেক্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড, 11-12 আর্টস ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ডিগ্রি কোর্সের বিএ অনার্স এবং জেনারেল অল সাবজেক্টস ক্যালকাটা ইউনিভার্সিটি, competitive preparation, all combined preparation and WBCS course and spoken English class। এখানে বিগত 22 বছর ধরে আমি টিউশন পড়াই। সো যদি কেউ ইন্টারেস্টেড থাকো, দেন ডেসক্রিপশনের নাম্বার দেওয়াই রইল, 8910618541। এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। সো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, 3টে প্রশ্ন আলোচনা করব এই ভিডিওতে। প্রথম প্রশ্ন হচ্ছে, স্তরীভূত শিলা কাকে বলে? বলছে স্তরে স্তরে পলি সঞ্চিত হয়ে যে শিলার সৃষ্টি হয় তাকে পাললিক শিলা বলে, আর স্তরে স্তরে গঠিত হয় বলে পাললিক শিলাকে স্তরীভূত শিলা বলা হয়। ওকে, নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 1। 2, পাললিক শিলার বৈশিষ্ট্যগুলি কি কি? 5টা বৈশিষ্ট্য বলবো। 1, বহুদিন ধরে সমুদ্রের তলায় স্তরে স্তরে পলি দ্বারা গঠিত হয় বলে পাললিক শিলার স্তরগুলি স্পষ্ট বোঝা যায়। 2, এই শিলার মধ্যে জীবাশ্ম পাওয়া যায়, অর্থাৎ পাললিক শিলার মধ্যে জীবাশ্ম পাওয়া যায়। 3, কোমল বলে এই শিলা তুলনামূলকভাবে দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়। 4, আগ্নেয় শিলার তুলনায় এই শিলা কিছুটা হালকা। 5, এই শিলার মধ্যে কোনো স্ফটিক থাকে না। এবারে বলবো যে কিভাবে পাললিক শিলার উৎপত্তি হয় বা পাললিক শিলার উৎপত্তির কারণ কি। আবহ বিকারের ফলে ভূপৃষ্ঠের আগ্নেয় শিলা প্রতিদিন ক্ষয়প্রাপ্ত ও চূর্ণ বিচূর্ণ হয়ে বালি, কাঁকর ও নুড়িতে পরিণত হচ্ছে। অন্যদিকে বায়ুপ্রবাহ, নদী স্রোত, হিমবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতি এদের পরিবহন করে সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে পলি রূপে সঞ্চিত করছে। এইভাবে মহাসাগর, সাগর, হ্রদ বা নদীর তলদেশে দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ পলি সঞ্চিত হলে ধীরে ধীরে নিচের পলিস্তরগুলি ওপরের ভারী জলভাগ ও পলিরাশির বিপুল চাপে এবং নিচের প্রচণ্ড চাপে জমাট বেঁধে কঠিন শিলায় পরিণত হয়। পলি জমাট বেঁধে তৈরি হয় বলে এই শিলাকে পাললিক শিলা বলে। উদাহরণ কি? বেলে পাথর, নুড়ি পাথর, কাদা পাথর, চুনা পাথর, ডলোমাইট, সৈন্ধব লবণ ইত্যাদি হলো পাললিক শিলার উদাহরণ। সো ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। ভালো থেকো, গুড নাইট, বাই।